হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ছোট ব্লগ। বেশ অনেক দিন ধরেই ফুটেজগুলো ফোনে জমা ছিল, তাই ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা অবশ্যই একবার আনি। আমার চেনা পরিচিত অনেকেই তোমরা যারা আছো, প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কি করে কালিয়াগঞ্জ কলকাতার কাজ মেনটেন করি। এটা তেমনই একটা দিন বলতে পারো। দিনটা ছিল 5th জুলাই, সানডে। রাত্রি 2:45 নাগাদ ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে 4:30 নাগাদ একটা ক্যাব ধরে আমি রওনা দিয়ে দিলাম হাওড়ার উদ্দেশ্যে। কারণ সেদিন দুপুরে কিন্তু আমার রায়গঞ্জে একটা কাজ ছিল, তাই আমি 5:55-তে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো ভেবেছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, তাই সবটা মেনটেন করে আমি উঠে গেছিলাম সঠিক টাইমে ট্রেনে উঠেই প্রথমে আমাকে একটাই মাসালা চা দেয়া হয়েছিল, যেটা খেতে অতীব জঘন্য। আমার না একদম ভালো লাগেনি। আর তার কিছুক্ষণ পর এসেছিল ব্রেকফাস্টটা দেখতে ঠিক এই রকম। আমার মোটামুটি ব্রেকফাস্টটা ভালো লেগেছে, আর সত্যি কথা বলতে অনেকটা সকালে ওঠার জন্য না আমার খিদেও পেয়ে গেছিল। তাই খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এই দেখো কপালে একটা দাগ হয়ে গেছে। ঘুম থেকে উঠে 1 কাপ চা পেয়ে গিয়েছিলাম। আর এই যে ফারাক্কা ব্রিজ ক্রস করছি, এরপরেই মালদা। অলমোস্ট 10:30টার মধ্যে ট্রেনটা যেহেতু মালদায় পৌঁছে দেয়, তাই আমার এই ট্রেনটা চয়েস করা। যেহেতু আমার 11টা থেকে রায়গঞ্জে কাজ রয়েছে, তাই লোকেশনে অলরেডি আমি একজনকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম 10:30টার মধ্যে মালদা ঢুকে গেলে আমি 12:30টার মধ্যে রায়গঞ্জ পৌঁছে যাব। আর সত্যি আমি ট্রেন থেকে নেমে ডিরেক্ট রথবাড়ি চলে গিয়েছিলাম। 12টা থেকে 12:15টার মধ্যে আমি রায়গঞ্জ পৌঁছে গেছি। আর টোটো করে তারপরে কিন্তু আমি আমার কাজের লোকেশনে চলে গেলাম। গিয়ে দেখি অলরেডি সেখানে পারফরমেন্স চলছে। সেদিন সেখানে নৃত্যাঞ্জলির কিন্তু বার্ষিক পরীক্ষা ছিল, সেটাই আমাকে কভার করতে হতো। অলরেডি একজন লোকেশনে ছিল, তাই আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি গিয়ে চটপট নিজের কাজ শুরু করে দিলাম। কিছু ফুটেজ, কিছু ফটোস ক্লিক করছিলাম। তারপরে ডিরেক্টলি চলে গেলাম লাঞ্চ করতে যখন গিয়েছি অলরেডি 4:30 বেজে গেছে, কিন্তু তখনও এক্সাম অনেকটা বাকি ছিল। আমার ভীষণ টায়ার্ড লাগছিল, ঘুম পাচ্ছিল দেখে আমি আমার কলিগকে বাকি কাজটা বুঝিয়ে দিলাম। আর আমি রেস্ট করলাম। কালিয়াগঞ্জ যখন ঢুকছি প্রায় 8:30 বেজে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এইভাবেই কিন্তু আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।